ডক্টর ইউনূসের রিসেট বাটন তত্ত্বে শেষ কোথায়, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আর কতগুলো স্মৃতিচিহ্ন মুছে ফেললে থামবেন ইউনূস ও তার বাহিনী, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ঢাকার বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে 7টি দেয়াল গুড়িয়ে দেওয়ার এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেট দুনিয়াতে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায়ের এই স্মারক গুড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ মানুষ। তারা নতুন করে আবার সামনে আনছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই রিসেট বাটন তত্ত্ব। প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধের উপর কেন এত ক্ষোভ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের? 24-এর কথা বলে 71-কে মুছে দিতে তৎপর গোষ্ঠীর আসল উদ্দেশ্য কি? দ্বিতীয় স্বাধীনতার নামে অরাজকতার পেছনে মূল কারিগর কারা? কারা একের পর এক বনে যাচ্ছেন ধ্বংসের নকশা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজধানী বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন। এবার সেই ভাস্কর্যকে ঘিরে থাকা মুরাল সংবলিত 7টি দেয়ালও ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ নামে এই মুরালের জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে এরই মধ্যে সেখানে গণমিনার নির্মাণ করার ঘোষণাও দেওয়া হয়েছে। বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ, বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং এই ভাস্কর্যকে ঘিরে মুরালযুক্ত 7টি দেয়াল নির্মিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা ও তত্ত্বাবধানে। 2023 সালের 10ই নভেম্বর এই প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতির পিতার ভাস্কর্যটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল। প্রধানমন্ত্রী ভাস্কর্যটির ভূয়সী প্রশংসা করেন এবং সেনাপ্রধানকে ভাস্কর্যটি বিজয় সরণিতে স্থাপনের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের পরিকল্পনা ও দিক নির্দেশনা দীর্ঘ 5 মাসের অক্লান্ত ও নিরলস পরিশ্রমে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে স্থাপন করা হয়। মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ সম্পর্কে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি স্বাধীনতাকামী জনগণের হৃদস্পন্দন ও স্বাধীনতার সংগ্রামের প্রেরণা। স্থাপত্যটির 7টি প্রাচীর আমাদের স্বাধীনতার সংগ্রামের আলোকিত 7টি আন্দোলন তথা 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। এছাড়া 7টি প্রাচীর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নির্দেশ করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাঙালির স্বাধীনতার সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে বাঙালির সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে। দর্শক, যে সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য, ঠিক 11 মাসের মাথায় সেটি ঘুরিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর সদস্যদের সামনে। সে সময় একাধিক ভিডিওতে দেখা যায় সাজোয়া জানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল সেনা সদস্যরা। আবার ভাস্কর্য ঘুরিয়ে দেওয়ার আরো 11 মাস পর সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো গোটা প্রাঙ্গণ। এবারে ভাঙার কাজটি চলেছে নির্বিবাদে। সেনাবাহিনীর তৈরি করা একটি স্থাপনার সুরক্ষা দিতে বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এমনকি যে আইএসপিআর মাত্র 2.5 বছর আগে গর্বিত বিবৃতি দিয়েছিল, তাদেরও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। দর্শক, 27 জুন সকাল থেকে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ ভাঙার কাজ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই স্থাপনাটি ভেঙে ফেলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ একে ইতিহাস মুছে ফেলার প্রয়াস বলেও মন্তব্য করেন। ঘটনার একদিন পর তীব্র প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে 52 নাগরিক। এই কাজের জন্য প্রাথমিকভাবে দায় পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করছেন, আগের ভাস্কর্যটি ভেঙে ফেলায় জায়গাটি অগোছালো অবস্থায় ছিল। দর্শক, লক্ষ্য করুন, সারা ঢাকা শহরে নোংরা গিজ গিজ পড়লেও জনাব এজাজ পরিষ্কারের জন্য খুঁজে পেলেন
এই স্থানটিকে। বিডি নিউজকে তিনি বলেছেন মূল ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে, সেদিনের আক্রমণের কারণে বাকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এটা এভাবে ফেলে রেখে কোনো লাভ নাই, সেখানে নতুন কিছু যদি করা যায় সেজন্য তারা আগে সেখানে জায়গাটা পরিষ্কার করছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের জায়গায় বাংলাদেশের রাজনীতির ইতিহাস জুলাইয়ের সঙ্গে মিলিয়ে নতুন আরেকটা ভাস্কর্য করার পরিকল্পনা আছে, এমন তথ্য জানিয়েছেন জনাব এজাজ। সিটি কর্পোরেশনের দাবি জুলাই বিজয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস সবগুলোকে মিলেই কিছু একটা হবে। এখানে যেমন ভাস্কর্য ছিল তেমনি আরেকটি ভাস্কর্য হবে। তারা এই জুলাই মাসের মধ্যে কাজটা করতে চান, কারণ পরিষ্কার করে ফেলে রাখলে লোকজন নাকি আবার বলবে ফেলে রেখে দিয়েছে। মানুষজন রাস্তা দিয়ে আসে যায়, তাদেরও প্রশ্ন এখানে কি হবে তাহলে। দর্শক, মানুষ কি চিন্তা করবে সেটা নিয়ে ভাবলেও সিটি কর্পোরেশনের উড়ে এসে জুড়ে বসা প্রশাসক বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মানুষের অনুভূতির কথা ভাবেন না। তবে আপাত দৃষ্টিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ গুড়িয়ে দেওয়ার দায় ডিএনসিসির কাঁধে বর্তালেও জায়গাটিকে বদলে দেওয়ার সুকৌশলী পরিকল্পনায় যুক্ত আছেন আরো অনেকে। দেখা যাচ্ছে সরকার সমর্থক বুদ্ধিজীবীদের একটি অংশ গত কিছুদিন ধরে বিষয়টি নিয়ে সক্রিয়। বিজয় সরণির ওই জায়গার চেহারা বদলে দিতে প্রায় ১.৫ সপ্তাহ আগে আকস্মিকভাবে হাজির হয় গণমিনার বাস্তবায়ন কমিটি নামের একটি প্ল্যাটফর্ম। ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বেশ কিছু পরিচিত মুখ দেখা গেছে। এই কমিটি ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করে। এই কমিটি গঠনের ১ সপ্তাহের মধ্যে ২৫ জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ম কর্পোরেশনের সভাটি অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ এবং একটি উন্মুক্ত স্থান তৈরি করা হবে। কোনো ধরনের কনসেপ্ট পেপার তৈরি না করার আগেই সেই বৈঠকে প্রাঙ্গণ আগে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও কমিটির লোকজন দাবি করছে তারা কিছুই জানেন না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় গণমিনার বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমেদ সাইমন সহ বেশ কয়েকজন। তবে এই কমিটি কবে কোথায় গঠিত হলো বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি, এমনকি কমিটির পূর্ণাঙ্গ তালিকাও পাওয়া যায়নি। মধুর ক্যান্টিনের ওই সংবাদ সম্মেলনে বক্তারা প্রথমবারের মতো জানান গণমিলনের জায়গা হিসেবে বীরুত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্বাচন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই গণমিনার নির্মাণের জন্য জমি বরাদ্দ, অর্থ, প্রকৌশল সহযোগিতা দিতে রাজি হয়েছে। এর অর্থ হলো মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ গুড়িয়ে দেওয়ার ঘটনাটি আকস্মিক হলেও এর পরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে অনেক আগে। সিটি কর্পোরেশনকে সামনে দেখা গেলেও এর পেছনে আছেন সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী আরো অনেকে। দর্শক, ২০ জুনের সংবাদ সম্মেলনে এমন অনেক তথ্য দেওয়া হয়েছে যার সত্যতা নেই। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন ৫ই আগস্টের অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১,৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ, তাদের স্মরণে নির্মাণ করা হবে এই গণমিনার। অন্যদিকে নির্মাতা স্থপতি কামার আহমেদ সাইমন বলেন এপিটাফে জাতিসংঘ স্বীকৃত ১৪০০ শহীদের নাম, জন্ম, মৃত্যুর সময়, পেশা এবং শহীদ হওয়ার স্থানের তথ্য খোদাই করে সংরক্ষণ করা হবে। দর্শক, আমাদের পর্যবেক্ষণ হলো বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং স্থপতি কামার আহমেদ সাইমন দুজনই জাতিসংঘ প্রতিবেদনটি পড়েই দেখেননি। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কোথাও সুনির্দিষ্টভাবে ১,৪০০ জন নিহত হয়েছেন এমন কোনো তথ্য নেই। সংস্থার ১১৪ পৃষ্ঠার রিপোর্টে ১,৪০০ সংখ্যাটি এসেছে ৩ বার। প্রতিবারে বলা হয়েছে এই সংখ্যাটি একটি অনুমিত ধারণা। তার চেয়ে বড় প্রশ্ন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গণমিনারে নিহতদের নাম থাকলে সেখানে স্থান পাবে জুলাইয়ে নিহত আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যদের নাম। জাতিসংঘের প্রতিবেদনের ৫৪ পৃষ্ঠার ২২২ নম্বর পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে, যেটি ছিল ১৪৪ জন। এদের মধ্যে ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত অর্থাৎ জুলাই আন্দোলনের সময় মারা গেছেন ১২৬ জন। প্রতিবেদনের ২২৩ নম্বর পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে, যেখানে বলা আছে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত পুলিশের ৪৪ জন, বিজিবি, র্যাব ও আনসারের ৮ জন সদস্য নিহত হন। দর্শক, এই ৫২ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও ১৪০০ জনের মধ্যে যুক্ত করেছে জাতিসংঘের তদন্ত দল। আগেও এ নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম। অন্যদিকে সরকারের সবশেষ গেজেট অনুসারে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ৮৩৪ জন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ২৩ জুন বাসুসকে এ তথ্য জানিয়ে বলেছেন গেজেট আকারে ৮৩৪ জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে।
প্রশ্ন হলো, জাতিসংঘ বা সরকার কারো কাছে যেখানে 1400 জনের নাম বা তালিকা বা পরিচয় নেই, সেখানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং স্থপতি কামার আহমেদ সাইমন কোথা থেকে 1400 জনের নাম পরিচয় পাবেন? তারা কমিটি করে এরই মধ্যে বুলডোজার নিয়ে কাজে নেমে পড়েছেন, অথচ জুলাই আন্দোলনে শহীদের প্রকৃত সংখ্যাটি পর্যন্ত তাদের জানা নেই। আবার ওই সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, গণমিনার নির্মাণে গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। তবে গত 10 দিনেও কমিটির প্রকাশ্য আর কোনো তৎপরতা দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া সহ অন্য কোনো প্ল্যাটফর্মও তারা দৃশ্যমান নয়। তবে ভেতরে যে পরিকল্পনা অনেক এগিয়েছে তা বুলডোজারের তাণ্ডব থেকেই পরিষ্কার। আবার শুরুতে মুখে গণচাঁদার কথা বললেও এখন বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থায়নের কথা। দর্শক, সব মিলে দেখা যাচ্ছে আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ। এতে সরকার সমর্থকদের বিভিন্ন অংশে রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ আর পুরোপুরি নিষ্ক্রিয় সেনাবাহিনী। বলা হচ্ছে 10 কোটি টাকা খরচ হবে পরিকল্পনা বাস্তবায়নে। প্রশ্ন হলো, এমন কাজে যাদের নাম আসছে তারা ইতিহাসের কাজ করায় কতটা স্বচ্ছ থাকতে পারবেন? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।